হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভীষণ ভালো আছেন। আমিও ভালো আছি। তো আমি আজকে রান্না করছি বাটা মাছ। বাটা মাছ আমি কিভাবে রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো প্রথমে আমি কড়াইয়ে তেল দিয়েছি। তেল দিয়ে তারপর জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। তারপর টমেটো কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপরে আমি গ্রেট করে রাখা পেঁয়াজ, আদা দিয়ে দিয়েছি তেলের মধ্যে। তারপর কিছু কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি। দিয়ে এগুলোকে আমি ভালো করে ভেজে নেব যতক্ষণ না পর্যন্ত কাঁচা গন্ধটা চলে যাচ্ছে পেঁয়াজের। আমি ভালো করে ভেজে নিচ্ছি। তারপর আমি নুন দিয়ে দিলাম। তারপর আমি হলুদ দিয়েছি। তারপর একটু কাশ্মীরি মির্চ লঙ্কার গুঁড়োও দিয়েছি। তো ভালো করে ভেজে নিচ্ছি। ভালো করে ভাজা হয়ে গেলে জিরে বাটা দিয়ে দিলাম। জিরে বাটা দিয়ে ভালো করে আর ভেজে নিচ্ছি। তারপর মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে সামান্য জল দিব, যাতে মশলাটা ভালো করে কষে যায়। আর পেঁয়াজ গ্রেট করে দিয়েছি, পেঁয়াজগুলো ভালো করে গলে যায়, সব মশলাগুলো এতে মিশে যাবে। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। তো আমি এখন একটু ভালো করে ফ্রাই করে নেব। তারপর তেলটা ছেড়ে দিবে মশলা থেকে। তারপর আমি ঝোলের জন্য জল দিয়ে দেব। তো ঝোলের জন্য জল দিয়ে দিলাম। তারপর জলটা ফুটে উঠলে ভেজে রাখা বাটা মাছগুলো দিয়ে দেব। তো ঝোল দিয়ে দিলাম। তারপরে ঝোলটা ফুটে উঠেছে, আমি ভেজে রেখেছিলাম বাটা মাছগুলো দিয়ে দিলাম। ছোট ছোট বাটা মাছ ছিল, দিয়ে দিলাম। তারপর ঝোলটা ভালো করে ফুটে উঠলে একদম মাখা মাখা হবে। তো তারপর আমি নামিয়ে নেব। বেশি ঝোল রাখবো না, গা মাখা হবে, তখন আমি নামিয়ে নেব। তো এটাই ছিল আজকে রেসিপি। কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানাবেন। আপনাদের কমেন্ট পেলে আমার ভীষণ ভালো লাগে। তো ধন্যবাদ বন্ধুরা।